ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। সময় যখন খারাপ যাবে তখন মানুষও হাত ধরবে না, ধরবে তোমার ভুল। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু আসে যায় না, তোমার আচার ব্যবহারে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর তোমাদের মূল্যবান মতবাদ আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যেও, যেটার জন্যই আমি প্রতিদিন এত কষ্ট করে ভিডিও বানাই। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। 5:30টার সময় উঠে চারিদিকে ঝড়ো মারুলি দিয়ে দিলাম গোবর জল দিয়ে, আর এখন রাস্তার দিকে তালপাতার গেটটা খুলে দিলাম। তারপরে এখানটাতেও জল দিয়ে গোবর দিয়ে মারুলি দিয়ে দিচ্ছি। এটা আমার রোজ দিনকার কাজ, ঘুম থেকে উঠেই সর্বপ্রথম এটাই করতে হয়। আমাদের গ্রামের দিয়ে এই গোবর জল দিয়ে মারুলি না দিলে যেন বাড়ি ঘর দুয়ার শুদ্ধই হয় না। আমার সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সত্যি জানি না। যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা সে বয়সে পাহাড় সমান দায়িত্ব নিয়ে কাটাতে হচ্ছে। আর এদিকে গোবর জল দিয়ে আমার মারুলি দেয়া হয়ে গেছে, আর এখন আমি আমাদের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘুম থেকে প্রতিদিন অনেকটা সকাল সকালে উঠি, প্রায় 4:30 5টা। তারপর না একটু ফোন ঘাটাঘাটি হয়, আর ঘুম থেকে উঠে আগে আমার মেয়েকে খাবার খাওয়াতে হয়, কেননা ঘুম থেকে উঠলে ওর খুব খিদে পেয়ে যায়। নিজের সঙ্গে কারোর তুলনা করো না, তুমি যেমন তেমনই ভালো। জীবন যুদ্ধে আজ আমি ক্লান্ত, সুখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি। আজ আমি তোমাদের সবার মধ্যে আছি, কাল নাও থাকতে পারি। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিও। তবে হতে পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নয়। ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা বুঝিয়ে দিতে পারি আমি। তাছাড়াও আজকে আমি কষ্টে আছি তো কি হয়েছে, ভরসা করি আমি উপরওয়ালার উপর, যিনি যেমন রাতের পর দিন দেন ঠিক তেমনই আজ হয়তো কষ্টে আছি, একদিন ঠিক তিনি এই কষ্টের পর সুখ দেবেন, আমার এটা বিশ্বাস। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জায়গায় ঠিক পেয়ে যাবে। তোমরা যদি নিজের লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পেছনে ছোট, এক সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। জীবনে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করে। কেননা প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত, লক্ষ্য বিনা মানুষ কখনো আগে এগিয়ে যেতে পারে না। তেমনই আমার জীবনে অনেক লক্ষ্য রয়েছে যেগুলো পূরণের জন্যই আজ এত কষ্ট করে চলেছি। জানি না তোমাদের ভালোবাসায় আমার স্বপ্ন আমার লক্ষ্য পূরণ হবে কিনা, তবে আমি আপ্রাণ চেষ্টা করব। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো গো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তোমরাই আমার আশা ভরসা, তোমরাই আমার শুভ শক্তি, তোমাদের অপব্যবহার আমি কোনোদিন করব না। সব কিছু বাসি কাজকর্ম প্রায় হয়েই গেছে, এরপর রান্নাঘরটা পরিষ্কার করার পালা। বাসি বাসনগুলো আছে সেগুলো বাসন ধোয়ার জায়গায় রেখে দেবো, তারপর রান্নাঘরটা লাতা দিয়ে দেবো। প্রতিদিন সকালের কাজটা এভাবেই তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয়। একটু ঘুম থেকে দেরি হলে সব কাজ কোনোদিনও সারতে পারি না, কেননা প্রতিদিন সকাল 7টার সময় আমার সকালের টিউশন ব্যাচ থাকে। শীতটা একটু বেশি পড়ার পর থেকে টিউশনটা সকাল 7:30টাতে করেছি, তার জন্য একটু সময়টা বেশি পাই, সে কারণে বাসনগুলো মেজে নিতে পারি। নইলে যখন 7টার সময় টিউশন হতো না, বাসনগুলো পড়েই রইতো। টিউশন ছুটি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই বাসনগুলো ধুতাম। রান্নাবান্না করতেও সেই কারণে অনেক দেরি হয়ে যেত, আর রান্নাবান্না দেরি করতে গেলে খাওয়াও দেরি হয়ে যেত। কিছুদিন আগে তো সকালের খাবার প্রতিদিন 12টার সময় খেতাম, কি করবো বলো, যাই হোক করে তো জীবনটা চলতে হবে। আমার জীবনে এখন টিউশন পড়ানোটাই মেন উদ্দেশ্য হয়ে গিয়েছে। পড়াতে আমি খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, আর পড়ানোটা আমি ছাড়তে পারবো না কোনো দিন। ভিডিওতে আমি সব দিন থাকবো, কিন্তু আমার মেন কাজ থাকবে টিউশন পড়ানো। সে কারণে এখন দিনে 3বার টিউশনি পড়াই, আগে 1বার টিউশনি পড়াতাম। টিউশন পড়িয়ে এখন আমার মোটামুটি ইনকাম দিয়ে আমার সংসারটা চলে যাচ্ছে। তাহলে এটা আমি কি করে ছাড়বো তোমরা বলো। ভিডিওতে এখনও তেমন কোনো সফলতা পাইনি, জানি না কবে পাবো, তবে কাজ চালিয়ে যাব। ভিডিওতে তেমন কিছু ইনকাম পাচ্ছি না, অনেক সময় লেগে যাচ্ছে, সে কারণে শুধুমাত্র ভিডিওর পিছনে পড়ে থাকলে আমার চলবে না। এখন মোটামুটি দোকান আর সেলাইয়ের কাজ আর টিউশন পড়ানোটাই আমার মূল কাজ হয়ে গেছে, তারপরে রয়েছে আমার ভিডিও বানানো।
ভিডিও বানানোটাও আমি কোনোদিন ছাড়তে পারবো না। তোমাদের সাথে না কেমন মায়ায় যেন জড়িয়ে পড়েছি। আগের দিন বললাম না, একদিন না ভিডিও দিতে পারলেই মনটা খুব খারাপ লাগে। আগের দিন ভিডিও দিতে পারিনি, ভয়েস দিতে পারিনি, সেই কারণে। তোমরা তো জানোই কতটা কাজের চাপ। এই ছোটোবেলায় 3বার টিউশনি পড়ানোটা মুখের কথা নয় গো। এখন আমি পড়াচ্ছি তাই বুঝতে পারছি। তার মাঝে আছে সংসারের কাজ, আমার ছোট্ট মেয়ের খেয়াল, আমার ছোট্ট মেয়ের পড়াশোনা, তাকে খাওয়া দাওয়া, এছাড়াও সংসারে রান্নাবান্না, সেলাইয়ের কাজ, দোকান, আর এছাড়াও আমার শর্ট ভিডিও রয়েছে না, সেখানে শর্ট চ্যানেলে ভিডিও বানানো। কিভাবে যে আমি এগুলো করি একমাত্র আমিই জানি। এটা কিন্তু সবারের পক্ষে সম্ভব হবে না, আমার মনে হয় আমি বলেই পারি। তো আজকের ভিডিওতে থাকলো আমার সকালের কাজকর্মগুলোই বেশিভাবে, কেননা পরের দিকে আর ভালোভাবে ভিডিওটা তুলতে পারিনি। তো আমার সকালের বাসি কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও। এভাবেই আমাকে প্রতিনিয়ত চলতে হয়। এর মাঝেও টুকটাক অনেক কাজ থাকে, যেমন কল থেকে জল আনা, আরও অনেক কাজ থাকে, কিন্তু সব ভিডিওতে তোলা হয়নি। যাই হোক, দেখতে দেখতে আমার কিন্তু দেখো সকালের থেকে দুপুর গড়িয়ে চলে এলো। এখন বাজে দুপুর 2টো। সকাল দিকে আলপনা দিতে পারিনি, তার জন্য এখন দুপুরের রান্নাবান্না করে স্নান করে এসে এখন আমি একটু আলপনা দিয়ে দিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, তোমরা তো জানোই বৃহস্পতিবারে আলপনাটা দিতেই হয়, তা না হলে যেন বৃহস্পতিবার বলে মনেই হয় না। মানুষের একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিচ্ছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। এই স্বার্থপর পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। যেই বয়সে ঘুরে ফিরে আনন্দ করে কাটানোর কথা, সেই বয়সে স্বামী সন্তানের টেনশন আর সংসারের সমস্যার মধ্যে জড়িয়ে গেছি। সুখ আনন্দের বয়সে এইভাবেই জীবন কেটে যাচ্ছে আমার। ভাগ্য যখন খারাপ হয় মন খারাপ করে কী লাভ, কষ্ট যখন সঙ্গের সাথে আফসোস করাটাও বোকামি। অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে। টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। পছন্দ হলেও মুখ ফুটে চাইনি, প্রতিটা স্বপ্নই দামি ছিল যা আমি পাইনি। বাবার হোটেলে খেয়ে বড় স্বপ্ন দেখতাম, গাড়ি কিনবো, বাড়ি বানাবো, আর যখন স্বপ্ন পূরণের জায়গায় চলে এলাম, স্বপ্ন তো দূরের কথা, ঠিকমতো ঘুমটাই হচ্ছে না। আমি ধনীদের বলবো, কারো দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করো না। পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না। আজ তুমি যে স্থানে আছো কাল সেই স্থানে নাও থাকতে পারো। দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়ার পরে এখন আমি আমাদের বাইরের উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কেননা যতই সকালে ঝাড় দিই না, চারিদিকে এতটাই গাছপালা রয়েছে, কিছুক্ষণ ছাড়া পাতা পড়ে আবার নোংরা হয়ে যায়, সেজন্য একটু ঝাড় নিয়ে দিলাম। ঝাড় দেওয়ার পরে টিউশন পড়িয়েছিলাম, টিউশন ছেড়ে না ছেড়েই মেয়েকে খাইয়েছিলাম, তারপরে আবার সন্ধে বাতি দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর আজকে ভিডিওতে তোলা হয়নি। আর এখন আমি আর এই যে এটা আমার শাশুড়ি মা, আমি কিন্তু মায়েই বলি, এখন আমরা পিঠে করতে বসে গিয়েছিলাম। আমি বেশি পিঠে করতে পারিনি, কেননা আমি টিউশন পড়াচ্ছিলাম। এসে দেখছি এতগুলো হয়ে গেছে, আর এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো এখন জলে দিয়ে সেদ্ধ করা হবে। আজকে আমাদের ঘরেতে হচ্ছে চাচির পুরের পিঠে, খুব সুন্দর লাগে খেতে, জানো তো। তোমাদের কেমন লাগে জানিও, আমার তো খুব ভালো লাগে। একটা কথা তোমাদেরকে বলবো, আমি জীবনে কখনো স্বার্থ নিয়ে কারোর সাথে মিশিনি, ভবিষ্যতে মিশবো না। যাদের সম্মান, ভালোবাসা বা ভালো ব্যবহার দিয়েছি তা সবসময় নিঃস্বার্থভাবে ছিল, কোনো প্রতিদান আশা করিনি, ভবিষ্যতে করব না। এটা সবার জন্য প্রযোজ্য। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।